নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, সকাল এখন মোটামুটি 10টা মতো বাজে। গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত দেখতে। যে বিখ্যাত জলপ্রপাত এতদিন শুধু বইয়ে পড়েছি, এবার স্বচক্ষে দেখতে পাবো। ঠিকই ধরেছেন আপনারা, যাচ্ছি সেই মনোমুগ্ধকর প্রকৃতির অপরূপ সৌন্দর্য নায়াগ্রা জলপ্রপাত দেখতে। চলুন যেতে যেতে আপনাদের সাথে গল্প করি আর সবকিছু শেয়ার করি। 2-3 দিনের জন্য যাওয়া, রবিবারেই ফিরে আসবো। লাগেজপত্র বেশি একটা নেই। আমাদের বাড়ি থেকে নায়াগ্রার ডিস্টেন্স হচ্ছে 504 মাইল। ওই যেতে সময় লাগবে 8 ঘন্টার মতো, তাও যদি ব্রেক না নিয়ে যাওয়া যায়। অনেকটা দূরের রাস্তা, কিন্তু এতক্ষণ তো একজনের পক্ষে চালানো সম্ভব নয়, তাই মাঝে মাঝে 2-3 জায়গায় একটু ব্রেক নিতে হচ্ছে। কিন্তু এতটা টাইম গাড়িতে বসে থাকা ভীষণই চাপের ব্যাপার। আপনাদের সাথে কথা বলতে বলতে সময় কেটে যাবে। দেখছেন তো মেঘে ঢাকা আকাশের এই গোমড়া মুখ। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বেরোনোর সময়ও বৃষ্টি হচ্ছিল। ওয়েদার ফোরকাস্টে দেখেছি নায়াগ্রায় একদম বৃষ্টি নেই। Turn right on Fairmont Drive, then take the second right. আমরা এখন যেই গ্রামের উপর দিয়ে যাচ্ছি, এই গ্রামের নাম আমিশ ভিলেজ। এটি পেনসিলভেনিয়ায় অবস্থিত। সময় গড়িয়েছে অনেক, প্রযুক্তির বিশ্ব এখন পৌঁছে গেছে এআই এর যুগে। কিন্তু আমিশ ভিলেজে এই কমিউনিটিতে যারা বাস করে, তারা প্রযুক্তির সাথে সাথে নিজেকে বদলে নেয়নি। এখনো তারা প্রযুক্তি বিরূপ মডার্ন জীবনযাত্রার বাইরে রয়েছে। আমিশ ভিলেজে ছবির মতো সুন্দর ছিমছাম বাড়িঘর, কোলাহল মুক্ত পরিবেশ। এখানেই পা রাখলে মনে হবে টাইম মেশিনে চড়েও অন্তত 200 বছর পিছনে ফিরে গেছি। দেখছেন তো, মাইলের পর মাইল জুড়ে রয়েছে মাঠ আর মাঠ। এখানকার মানুষেরা কৃষি নির্ভর। এখানে চাষাবাদের ক্ষেত্রে ট্রাক্টরের মতো আধুনিক সরঞ্জাম বাদ দিয়ে এরা ঘোড়ায় টানা লাঙলের ব্যবহার করে। কৃষির পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে ব্যস্ত থাকে। আমিশ ভিলেজের মহিলারা হস্তশিল্পে বেশ পারদর্শী। প্রতিটি দোকানে তাদের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। আমিশ ভিলেজের মানুষদের অদ্ভুত বিষয় হলো, তারা মডার্ন টেকনোলজির কিছুই ব্যবহার করে না, এমনকি তারা গাড়িও ইউজ করে না। তাদের নিত্য চলাচলের মাধ্যম হলো এক ধরনের ঘোড়ায় টানা গাড়ি। কোনো জায়গায় যেতে হলে তারা ট্রেনে চড়ে যায়, কিন্তু গাড়ি চলতে তাদের বেশ অনীহা। ঐতিহ্যগতভাবে আমিশরা প্রযুক্তি থেকে দূরে থাকলেও কিছু বিষয় ভিন্নতা আছে। এই সম্প্রদায়ের মানুষ কারেন্ট ইউজ করে না ঠিকই, কিন্তু প্রয়োজনে ব্যাটারি চালিত কারেন্ট ইউজ করে। আমাদের সবার মতো তাদের হাতে মোবাইল নেই, কিন্তু কিছু জায়গায় জরুরি যোগাযোগের জন্য এরা টেলিফোন বুথ ইউজ করে। এরা বিদেশি খাবারের পরিবর্তে নিজেদের চাষাবাদ করা উৎপাদিত খাবারই এদের পছন্দ। পোশাকের ক্ষেত্রেও এদের রেস্ট্রিকশন দেখা যায়। ছেলেরা চেন কিংবা বোতাম ইউজ করে না। আর আমিশ মহিলারা সারা শরীর যাতে ঢেকে থাকে এমন পোশাক পরে। আমেরিকার অভিনব আমিশ জনগোষ্ঠী, গাড়ি, বিদ্যুৎ, মোবাইল ছাড়া এদের জীবন। পৃথিবীর এই আশ্চর্য জনগোষ্ঠী আমিশ নামে পরিচিত। বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, প্রায় ঘন্টা 3 রাস্তা চলে এসেছি। জনশূন্যহীন রাস্তা পেরিয়ে এবার লোকালয়ে পৌঁছে গেছি। এবার একটু ব্রেক নিতে হবে। আমরা আর আমাদের এক বন্ধুর পরিবার একসাথে যাচ্ছি। প্রায় 1 মাস আগে নায়াগ্রার একটা ঘর বুক করেছিলাম। ওখানে গিয়ে একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়। হাতে যেহেতু অনেকটা সময় পেয়েছিলাম, তাই একটু খাবার বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখছেন তো বৃষ্টির জলে কিভাবে চারিদিকটা ডুবে আছে।
দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা পথও চলে এসেছি। মেয়েরা আর শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এতটা টাইম গাড়িতে বসে থাকা ভীষণই কষ্টের ব্যাপার। কিন্তু এই কষ্টটা কষ্টই মনে হচ্ছে না, যখনই মনে হচ্ছে ছোটবেলায় বইয়ের পাতায় যেগুলো পড়েছি, বইয়ে পড়া সেই বিখ্যাত জলপ্রপাত চোখের সামনে দেখতে পাবো। আকাশটা কি ভালোই না দেখতে লাগছে বলুন, নীল আকাশে সাদা মেঘের ভেলা। এদেশে ওয়েদারের উপর কখনো ভরসা করতে নেই। সকালবেলায় কেমন মেঘলা দেখেছেন, আর এখন একদম পরিষ্কার। আবার দেখবেন কিছুক্ষণ পরে মেঘলা করে বৃষ্টি নামতে শুরু করবে। আমরা এখন যাচ্ছি হাইনার ভিউ স্টেট পার্কে। মাটি থেকে এই পার্কটি 1940 ফুট উঁচুতে অবস্থিত। উপরে যেতে মিনিট 20 মতো লাগবে। চলে এসেছি আমরা। ওই তো আমার বন্ধুর গাড়িটা দেখা যাচ্ছে, ওরা আগেই পৌঁছে গেছে। এখন আমরা যে জায়গাটাতে এসেছি এটার নাম হচ্ছে হাইনার ভিউ স্টেট পার্ক। এটির উচ্চতা 1940 ফুট। মাটি থেকে 1940 ফুট উঁচুতে রয়েছে। অনেকেই আসে এটি দেখতে। অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে। দিগন্ত বিস্তৃত জুড়ে রয়েছে পাহাড়। সামনের ওই পাহাড়গুলো কি অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে সবকটা আকাশে মাথা টেকিয়ে বসে আছে। চারিদিকে এত হাওয়া, পতাকাটা কি সুন্দর উড়ছে দেখুন। কি অপূর্বই সুন্দর লাগছে চারিদিকটা দেখুন। এতটা লম্বা জার্নির ক্লান্তিটা মনে হচ্ছে এক নিমিষেই চলে গেল। এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। অসম্ভব ঠান্ডা এখানে, তবুও মনে হচ্ছে না এখান থেকে একবার যাই। চলুন এবার যাওয়া যাক, অনেকক্ষণ এসেছি এখানে। আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা যাব নায়াগ্রার পথে। এই খাড়া রাস্তা পেরিয়ে আবার নিচে যেতে হবে। নিচে যেতেও অনেকক্ষণ সময় লাগবে। এখান থেকে নায়াগ্রা যেতে প্রায় ঘন্টা দেড়েকের পথ। আশা করছি ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে যাব। রাস্তাটা দেখুন কি ভালো লাগছে দেখতে, চারিদিকে সবুজ আর সবুজ। সবুজের মাঝে নীল সাদা মেঘ আবার উকি দিচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এতটা লম্বা জার্নি, সবাই খুবই ক্লান্ত। বুড়ি তো খুব বিরক্ত করছে আর বলছে কখন হলিডে হোমে পৌঁছাবো। ওর বাবাও খুব ক্লান্ত, এতটা পথ ড্রাইভ করে এসেছে। অবশেষে 10 ঘন্টা জার্নির পর আমরা নায়াগ্রা এসে পৌঁছালাম। চারিদিকে শুধু আলো আর আলো। এই তো আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে ওই বাড়িটাই ভাড়া নিয়েছি। এই সিঁড়ি দিয়েই উপরে যেতে হবে। বাড়িটা দোতলা, নিচের তলায় আর এক ফ্যামিলি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে একটা চার্ট, এখানে বলা হয়েছে ওয়েলকাম এনজয়। আর দেওয়া রয়েছে ইন্টারনেটের লগইন আইডি পাসওয়ার্ড। ওর বাবা ঘরে বসে সেট করছে। আর ঢুকেই প্রথমে আছে দুটো ঘর, এখানে বন্ধুর পরিবার রয়েছে। এইদিকে একটা সোফা আছে, আর ওইদিকে আছে একটা ডাইনিং টেবিল, যাতে সবাই একসঙ্গে বসে খেতে পারে। আর এইদিকেও আরেকটা সোফা রয়েছে, উপরে আছে একটা টিভি। ডাইনিং পেরিয়ে রয়েছে কিচেন। এখানে বেশ সুন্দর টুকটাক জিনিস দেওয়া আছে, দাঁড়ান দেখাই। একটা
একটা ছোট মাইক্রোওভেন, টোস্টার, কফি মেকার আছে। কাপ, প্লেট, গ্লাস, টিস্যু সবকিছুই রয়েছে। একটা কিচেনে যা যা দরকার। এইদিকে রান্নার জন্য ইন্ডাকশন কুকারও রয়েছে। একটা ফ্রিজও আছে, যদি কিছু জিনিসপত্র দরকার হয় তাহলে রাখতে পারেন। রান্না করার বাসনপত্রও এখানে আছে। আর রান্নাঘরের পাশেই রয়েছে বাথরুম। এখানে আছে একটা বেসিন আর উপরে রয়েছে একটা বড় আয়না। তবে এখানে ব্যবস্থা বেশ ভালোই করেছে, সমস্ত জিনিসপত্র বেশ দিয়েছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা তোয়ালে আর এয়ার প্লাগও দিয়েছে। বেসিনের নিচে রয়েছে টিস্যু, হেয়ার ড্রায়ার। আর ওইদিকে ভিতরের দিকে আছে স্নানের জায়গা, মাঝে একটা দরজাও আছে। শাওয়ার রুমের ভিতরে আছে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সমস্ত কিছুই দেওয়া আছে। প্রত্যেকটা জলের জায়গা থেকে ঠান্ডা জল, গরম জল দুটোরই ব্যবস্থা আছে। আর এইদিকে রয়েছে কমোড, আর ওইদিকে আছে ধপধপে সাদা তোয়ালে। বাথরুম থেকে বেরিয়েই রয়েছে দুটো শোবার ঘর। চলুন এবার রুমের দিকে যাই। এখানে ছোট ছোট দুটো রুম, দুজন দুজন করে সুন্দর হয়ে যাবে। অনেকটা পথ জার্নি করে এসেছি, এবার একটু রেস্ট নেই। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।